হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে আজ উঠেছি প্রায় 7:30 নাগাদ, আর আজ শনিবার। তো আজ হচ্ছে মেয়ের ড্রয়িং আছে 9টা থেকে। ওর অ্যাকচুয়ালি শনিবার সকাল 7টা থেকে নাচের ক্লাস ছিল, তো ও আর নাচের ক্লাসটা যাবে না। নাচের ক্লাসটা ও আর যেতে চাইছে না, ওই জন্য আর আমি জোর করিনি। তো 9টা থেকে যেহেতু ওর ড্রয়িং আছে, ওই জন্য ও 7:30 নাগাদই উঠেছে। মানে আমি আর আমার মেয়ে একসঙ্গেই উঠেছি। উঠেই দেখো, এদিকে আমি আগে ভাবলাম যে বিছানাটা আগে বেড কভারটা চেঞ্জ করি, কেননা 2-3 দিন হয়ে গেছে। তো ওই জন্য আমি তাড়াহুড়া করে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর কিন্তু এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি, যে সকালের আলো বাতাসটা একটু ঘরে খেলাবো। কিন্তু দেখছি জানালা খুলে যে বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টি হলেও তবু জানালা দরজা না খুললে, সারা রাত যেহেতু ঘরের দরজা জানালা দেওয়া থাকে, সেহেতু ঘরে একটা কেমন কিন্তু গন্ধ ছাড়ে। ওই জন্য কিন্তু জানালাগুলো সব খুলে দিলাম। দেওয়ার পর মেয়ের ঘরের বিছানাতে দেখলাম যে জামা কাপড় কয়েকটা পরে রয়েছে, আর বিছানার উপর জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। তো ওইগুলো আগে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এদিকে দেখি আমার হাজব্যান্ডটা বাজার নিয়ে চলে এসছে। তো ভাবলাম যে বাজার মানে রান্নার জোগাড়টা আগে করে রাখি, তারপর কিন্তু অন্যান্য কাজে হাত দেবো। তাই জন্য কিন্তু আমি আনাজ টানাজগুলো কেটে এদিকে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নিজের জীবনসঙ্গী যখন দেখবে রান্নাঘরেও সঙ্গ দেয়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে অন্যের হাতে একটু কাজে সাহায্য পেলে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে আমার হাজব্যান্ডের হাতে। তো ও আমাকে টুকটাক কাজে হেল্প করে, মানে আনাজ ছাড়িয়ে দেওয়া, একটু বাটনা করে দেওয়া বলতে মিক্সিতে একটু বাটনাটা করে দেওয়া আর কি। তো এইগুলো কাজে আমাকে হেল্প করে। তো ও যখন আমাকে হেল্প করে, আমার অনেকটা কাজে কিন্তু এগিয়ে যায়। আরও বিশেষ করে যখন ওদের স্কুল থাকে, মানে আমার হাজব্যান্ডের আমার মেয়ের যখন স্কুল থাকে, তখনও যখন টুকটাক কাজগুলো হেল্প করে না, প্রচুর হেল্প হয় আমার আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমার আনাজ কেটে মাছ টাছ ধুয়ে কমপ্লিট করে এসে, মানে রান্নার জোগাড়টা মোটামুটি কমপ্লিট করে এসে আমি নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। নেওয়ার পর জলের বোতলগুলো ভরে নিয়েছি। নিয়ে দেখো এদিকে নিজের একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি ব্রেকফাস্ট করছি তখন ওই 9:30 মতো বাজে। আর উঠেছি বললাম না দেরিতে, ওই জন্য টুকটাক কাজ করতে করতে অনেকটাই লেট হয়েছে। তো এদিকে দেখো একটু ছাতু মেখে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর বেশ 10-15 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ওই হাজব্যান্ড মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। তারপর এদিকে চলে এসেছি কিন্তু রান্নার জোগাড়ে। রান্না করছি আজ মাছের ঝোল। তো মাছ নিয়ে এসেছিলো, দেখলে মাছ কিছু তো ফ্রিজে রেখে দিয়েছি, অনেকটা মাছ, খাওয়ার লোক নেই, তো অতগুলো রান্না করার কোনো প্রয়োজনও নেই। ওই জন্য কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিলাম। অনেকের ভিডিওতে দেখি তাদের হাজব্যান্ডরা তাদের অনেক কাজে সাহায্য করে, যেমন রান্না করে মাঝে মধ্যে, কিন্তু আমার হাজব্যান্ড না আলু সেদ্ধ ভাতটাও নিজে করতে পারে না। এই হচ্ছে বড় ব্যাপার। মানে আমারও ইচ্ছে হয় মাঝে মধ্যে যে একঘেয়ে রান্না খেয়ে খেয়ে একটা কেমন একটা মুখের একটা অরুচি এসে যায়, তো মাঝে মধ্যে একটু হাত চেঞ্জ হলে বেশ ভালোই লাগে। কিন্তু আমার হাজব্যান্ড আলু সেদ্ধ ভাতটাও যে করতে পারে না, যার জন্য আর আমার চেঞ্জের কোনো প্রশ্নই ওঠে না। নিজের হাতে যেটুকু পারি সেটুকুই রান্না করলে সেটুকুই খাওয়া হয়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। ওদিকে তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। আর দেখলে আমরা কতটা পরিমাণ চাল নিলাম, ওই যে কাপটা মেপে চাল নিলাম, ওই কাপের 1 কাপ আর একটু চাল নিলে কিন্তু আমাদের হয়ে যায়। তো যাই হোক, এদিকে ভাত তরকারি বসিয়ে দিয়ে এসে সকালের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য কিন্তু মেশিন চালাইনি। আর বেলার দিকে দেখলাম প্রচুর রোদ্দুর উঠেছে, ওই জন্য কিন্তু বেলার দিকে একটু জামা কাপড় ছিল, একটু না বেশ ভালোই অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেইগুলো কিন্তু আমি মেশিনে কাচতে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড রান্না করতে পারে না তো কি হয়েছে, কিন্তু এদিকে আমাকে অনেক কাজে হেল্প করে। এই যেমন দেখো, আমি মেশিনে জামা কাপড়গুলো দিলাম না, ও কিন্তু এগুলো নিজে কেচে মাঝে মধ্যে দেখি উপরে মেলে দিয়ে আসছে।
তারপর এদিকে আছে তো রান্নার বাটনাটা করে দেওয়া, আনাজের খোসা ছাড়িয়ে দেওয়া, ও যেগুলো পারে আর কি সেগুলো কিন্তু আমাকে সাহায্য করে। আর এইটুকু তো আমি ওর জন্য করতেই পারি, যে রান্নাটুকু করি, তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকুই করি, ম্যাক্সিমাম কাজে কিন্তু ও আমাকে হেল্প করে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা একটা তরকারি হয়ে গেছে, আর এদিকে পাঁচমেশালি সবজি দিয়ে চচ্চড়ি করব বলে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর আমাদের খুবই ছিমছাম খাওয়া, একদমই সিম্পল তেল দিয়ে, মানে হালকা একটু তেল দিয়ে একদম ওই আদা জিরে বাটনা দিয়ে কিন্তু রান্না। আর এদিকে তরকারিটা বসিয়ে দেওয়ার পর দেখো জন্মাষ্টমীর পরের দিন কিন্তু নন্দ নাচতে এসছে। তো বাড়িতে বাড়িতে গোপাল নিয়ে এরকম নন্দ নাচ হয়। আর কার কার কোথায় এগুলো হয় কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো এই সব জিনিসগুলো কিন্তু প্রায় দেখা যায়। আরও অনেক কিছু অনেক রকমের অনুষ্ঠানে দেখা যায়। তো এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এই গোপাল নিয়ে বাড়িতে বাড়িতে যে নন্দ নাচ হয়, এটা কিন্তু দেখা যায়। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ঘুরবে, এরা খুব সুন্দর সুন্দর গলাতে গান করে, মানে খালি গলায় গান করে, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু নাচ দেখায়। মানে এবছরে নাচের লোকগুলো এখনও আসেনি, হয়তো আসবে পরে। মানে ওরা অনেক রকম সেজে আসে, যশোদা মা, তারপর কৃষ্ণ, এরকম অনেক সেজে এসে না নাচ দেখায় আর কি, খুব সুন্দর লাগে আর কি। তো এখনও তারা আসেনি, এটা অন্য দল এসেছিলো, মানে এদের এক একটা টিম ভাগ থাকে। তো এবারে এটা অন্য দল এসেছিলো, সেই দলগুলো এখনও আসেনি। তো সেই দলগুলো আসলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কেমনভাবে নাচে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি কিচেনটা ক্লিন করে নিয়ে এদিকে আমি চলে এসেছি বাসন টাসনগুলো মাজতে। আর রান্নার সঙ্গে সঙ্গে আমি বাসনগুলো মেজে রাখি, কিন্তু আজ যেহেতু ওই নন্দনাচ দেখতে এটা করতে করতে আমার সময়টা কেটে গেছে, ওই জন্য কিন্তু সব একসঙ্গেই আমাকে মাজতে হয়েছিল। আর তারপর এইগুলো নিয়ে আমি উপরে দিয়ে আসছি, আর প্রচুর রোদ বললাম না ছাদে, তো ছাদে কিন্তু এগুলো মেলে দিয়ে আসবো। যে সম্পর্ককে যত বেশি যত্ন করা যায়, সেই সম্পর্ক কিন্তু তত বেশি ভালো থাকে। আমার হাজব্যান্ড ভাত রান্না করতে পারে না, সেটা আমি পারি। এমন অনেক কাজ আছে যেগুলো আমি পারি না, ও পারে। তো আমরা কিন্তু কেউ কারোর উপর কোনো দিন এইসব ব্যাপার নিয়ে রাগারাগি করি না। আমাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে, যে কোনো সংসারে দেখবে ছোটোখাটো ব্যাপার নিয়ে টুকটাক অশান্তি হয়, কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো হাঁড়ি করা থাকলে যে ঠোকাঠুকি হয়, সেটা আমাদের মধ্যেও হয়, কিন্তু আমাদের বেশিক্ষণের ঝগড়া থাকে না। আমাদের ওই 5 থেকে 10 মিনিট ঝগড়া থাকলে আবার কিন্তু মিলমিশ হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে এসে ভাত বেড়ে নিচ্ছি। আর কালকে শুক্তো বেশি হয়েছিল, তো সেই শুক্তোটাও আজকে নিয়ে নেব। আর এদিকে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে পাঁচমেশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ও স্কুলে গেছিলো, তাই আমি আর আমার মেয়ে বসে কিন্তু লাঞ্চ সেরে নিচ্ছি। তো আজ ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।